আমার নবীজি যার ব্যাপারে, যে দুজনের ব্যাপারে তিনি বলেছেন, হুমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া, দুটা সন্তান আমার, এই পৃথিবীর তারা ফুল, এই পৃথিবীর দুটি ফুল তারা, সেটা হচ্ছে আমার কলিজার টুকরা হাসান এবং হুসাইন। সুবহানাল্লাহ। রাসূল দুজনকে কি বলেছেন? পৃথিবীর দুটা ফুল বলেছেন, টু ফ্লাওয়ার্স। এই পৃথিবীর দুটা ফুল হচ্ছে আমার হাসান এবং হুসাইন। হুসাইনকে শাহাদত বরণ হতে হয়েছে, তিনি শহীদ হয়েছেন কোন মাসে? বলেন কোন মাসে? মুহররম মাসে। এবং কারবালার সেই যে হৃদয় বিদারক, যে একটি ঘৃণ্য ইতিহাস জালিমদের দ্বারা, মুনাফিকদের দ্বারা যে তারা রচনা করেছে, যে রাসূল এই ছোট্ট দুটা নাতিকে নিয়ে রাসূল বলেছেন এরা হচ্ছে পৃথিবীর দুটা ফুল। ফুল দুর্গন্ধ ছড়ায় না সুগন্ধ ছড়ায়? সুগন্ধ ছড়ায়। এই দুটি ফুলকে, সুগন্ধময় ফুলকে ষড়যন্ত্র করে, বিশেষ করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদায় করে দেওয়া হয়েছে এই মুহররম মাসে। তাকে মেরেছে কোন কাফের? বলেন কোন কাফের? কোন মুশরিক? কোন ইহুদি? কোন নাসারা? না, মেরেছে কিন্তু মুসলিম নামধারী। এরকম তো এখন সমাজে নাই। আসতে বলবেন না, আছে না নাই? রোজা রাখলাম কিন্তু ওই এজিদের কাতারে আপনি চলে গেলেন। রোজা রাখলাম কিন্তু এজিদি প্রেতাত্মা আপনার ভিতরে লালন হচ্ছে। এজিদের মস্তিষ্ক প্রসূত যে চিন্তা, সেই চিন্তা আপনি লালন করে রোজা রাখছেন। সে রোজার কোন প্রাপ্তি আল্লাহর দরবারে কি আছে? কোন প্রাপ্তি আছে? নাই, কোন প্রাপ্তি হবে না। আল্লাহ তার ভাগ্যে ওই রোজার কোন বরকত আল্লাহ পাক তাকে দিবেন না। সম্মানিত ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে কোন এক ব্যক্তি এসে বলতেছে যে, ইবনে ওমর, মশার রক্ত গায়ে লাগলে, মশার রক্ত গায়ে লাগলে কি ওযু থাকে? সহিহ হাদিস কিন্তু এটা, তিরমিজি এবং আবু দাউদ শরীফের হাদিস। মশার রক্ত গায়ে লাগলে কি ওযু থাকে? সেই সময় এই প্রশ্ন করার মাত্রই তিনি বললেন যে, তোমার বাড়ি কোথায়? তুমি কোন জায়গা থেকে আসছো? সে বলতেছে, মিন আহলি ইরাক, আমি ইরাকের বাসিন্দা, আমি ইরাক থেকে এসেছি। সঙ্গে সঙ্গে তিনি বললেন, সেই ইরাকের কুফায় যদি তোমাদের বাড়ি হয়ে থাকে, তো এই প্রশ্ন না করে যদি তুমি আমাকে এই প্রশ্ন করতে, মশার রক্ত গায়ে নয় হোসাইনের রক্ত জমিনে কেন ঝরলো, এই প্রশ্নকে করো। হোসাইনের রক্ত কেন জমিনে ঝরলো, এই প্রশ্ন তো তোমরা করো না। আসল প্রশ্ন তো তোমরা করো না। আমরা নকল নকল প্রশ্ন নিয়ে, যেগুলো প্রশ্নের কোনো উত্তর জানার তেমন কোনো জরুরত নাই, কিন্তু হুসাইনকে কেন রক্ত ঝরাতে হলো এই প্রশ্ন করলে অবশ্যই তার সঠিক কিছু জবাব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? দাড়ি, টুপি, জুব্বা, পাঞ্জাবি, এগুলো সব সুন্নতি পোশাক। এগুলো নিয়ে কত কথা। লম্বা টুপি, গোল টুপি, দাড়ি ছোট, দাড়ি বড়, তারপরে চোখের সুরমা, এরপর আর কি আছে? দুপুর পরে কাইলুলা করা, তারপরে আর কি মিষ্টি খাওয়া, খাওয়ার পরে মিষ্টি খাওয়া, আরো কত কি এরকম আছে না? এগুলো নিয়ে জুব্বা কোনটা পড়বে, লম্বা বা কি ফাটা পাঞ্জাবি না গোল জুব্বা, সে জুব্বার পরিমাণ কি হবে, এটা নিয়ে ঘন্টার পরে ঘন্টা অপ্রয়োজনীয় বক্তব্য আছে না নাই? এগুলো কোনো কথাই নাই। এগুলো সাহাবীরা যুদ্ধে পোশাকই পান নাই, আর জুব্বা নিয়ে টানাটানি, জুব্বা বেশি হয়েছে তো এই জুব্বা নিয়ে টানাটানি লাগছে। সাহাবীরা জুব্বা পরবেন কখন? কাপড়ই তো নাই, কাপড়ই নাই। মুসআব রাদিয়াল্লাহু তাআলা উহুদের যুদ্ধের ময়দানে কাপড় নাই, একটা চাদর নিয়ে কোনো মতো সতরটা থেকে চলে গেছেন যুদ্ধের ময়দানে গিয়া যুদ্ধ করে তিনি শাহাদত বরণ করলেন। শহীদ যখন হয়ে গেলেন, সাহাবে কেরাম তার দাফন দিবেন, কিন্তু কাফন তো পরানোর দরকার। শহীদদের জন্য নির্দিষ্ট কোনো কাফনের কাপড় তাদেরকে পরানো হয় না। যে কাপড়ে তারা মারা যান, রক্তাক্ত কাপড় নিয়া, সেই কাপড়টাই গোসল না দিয়া ওই রকম করেই তাকে সমাহিত করে দেওয়া হয়। এটা ইতিহাস বলছে। কারণ কিয়ামতের দিন ওই সমস্ত বান্দাগুলো রক্তাক্ত এই পোশাক এবং রক্তাক্ত দেহ নিয়ে আল্লাহর সামনে যখন দাঁড়াবে, আল্লাহ বলবেন, বান্দারে, অসংখ্য বান্দার ভিতরে আজকে তোমাকে কেমন দেখছি, কেন, কি হয়েছে তোমার, কি হয়েছিল?
সেই সময় সে বলবে, আল্লাহ তোমাকে খুশি করার জন্য, তোমার রাসূলকে সন্তুষ্ট করার জন্য বাড়ি ছেড়েছি, ঘর ছেড়েছি, দেশ ছেড়েছি, জীবন দিয়া তোমার জমিনে দিন কায়েমের জন্য সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে আমাকে কাফেররা নাক কেটে নিয়েছে, কান কেটে নিয়েছে, রক্ত ঝরিয়েছি তোমার জন্য, তোমাকে খুশি করার জন্য। আল্লাহ সেই দিন বলবেন, বান্দারে সবার হিসাব নিলাম, সবার হিসাব নেব, কিন্তু আজকে তোর আমি কোনো হিসাব না নিয়ে জান্নাত দিয়ে দিলাম। এমন একটা কাপড় তিনি পরে গেছেন, যে কাপড়ের দৈর্ঘ্যটা ছিল কেমন, চাদরটা দিয়া মাথা ঢাকলে পা ঢাকে না, পা ঢাকলে মাথা ঢাকে না। এমন একটা সিচুয়েশন যখন হয়ে গেল, মাসলা জানার জন্য নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুসাবকে আমরা কি করব? তার যে গায়ের যে চাদরটা ছিল, সে চাদর দিয়ে মাথা ঢাকে কিন্তু পা ঢাকে না, আবার পা ঢাকতে গেলে মাথা ঢাকে না, কি করব আমরা বলুন ইয়া রাসূলুল্লাহ? রাসূল বলেন, শোনো, যে চাদরটা দিয়ে তোমরা তাকে ঢাকতে চাচ্ছ, মাথার অংশটুকু কাপড় দিয়ে চাদর দিয়ে ঢেকে দাও। আর দেখো, উহুদের ময়দানে কিছু ইস্কির ঘাস আছে, বুখারী শরীফের হাদিস, ইস্কির নামক ঘাসগুলো নিয়ে এসে তোমরা তার পাটা ঢেকে দিয়ে ওইভাবে তোমরা তাকে সমাহিত করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা এই ইতিহাসগুলো বুঝি না, আমরা সস্তা সস্তা সুন্নতের দিকে আমরা খুঁজি। মুহররম মাস হোসাইনের রক্ত নিয়ে খেলেছে, এই মাসে রক্ত নিয়ে খেলা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, নবীজির ব্যবহারিক সুন্নত কিনে আমরা যত টানা হেঁচড়া করি, আদর্শিক সুন্নাহ নিয়ে আমাদের সেই চিন্তা নাই। আমরা আদর্শিক সুন্নাহ নিয়ে আমরা একটু চিন্তা করি, তার আদর্শ কি ছিল।